আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর এক রকমের চিকেন ভুনার রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। নিয়ে পরে জয়িত্রী, গোটা জিরে, গোলমরিচ, স্টার অ্যানিস, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তেজপাতা কড়াতে দিয়ে এবারে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 3 চামচ রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর আদা এইভাবে আলাদা আলাদা করে দিয়ে ভেজে নিলে তরকারির স্বাদ ভালো হয়। এরপর আমি এখানে 2 চামচ আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই এইভাবে আলাদা আলাদা করে দিয়ে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে এরপর এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এরপর এর মধ্যে আমি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এরপরে এবারে আমি ভালো করে নেড়ে দেব। আমি এই মাংস দেওয়ার পর মাংস রান্নাটা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দেব। নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে পুরো রান্নাটা আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়ে দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব মাংস থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এই হোমমেড বিরিয়ানির মশলাটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার শর্টস চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখে নিও। বিরিয়ানি মশলা দিয়ে আমি কষাতে থাকবো। আবার ঢেকে দেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেব। তোমরা যেমন গ্রেভি রাখবে তেমন পানি দিয়ে দেবে। আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ঢেকে কিছুক্ষণ হতে দেব। দিয়ে এরপর এইরকম গ্রেভি রেখে এরপর নেড়ে দিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাও, লুচি, নানের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।